নজর রাখবো পরবর্তী খবরে। এবার দুয়ারে শ্রমিক, পুরনো রাজ্য অফিসে বসবেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। 1 সেপ্টেম্বর থেকে পুরনো রাজ্য অফিসে বসে দলীয় কর্মীদের কথা শুনবেন শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকের সিদ্ধান্তে খুশি দলীয় কর্মীরা। ভোটের আগে দলীয় কর্মীদের সঙ্গে সংযোগ এবার শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্য তিনি কিন্তু 1 সেপ্টেম্বর থেকে এই কর্মসূচি শুরু করতে চলেছেন। আর এবার দুয়ারে শ্রমিক ভট্টাচার্য, পুরনো রাজ্য অফিসে বসবেন রাজ্য বিজেপির সভাপতি। 1 সেপ্টেম্বর থেকে পুরনো রাজ্য অফিসে বসে দলীয় কর্মীদের কথা শুনবেন শ্রমিক ভট্টাচার্য। 26-এর বিধানসভা নির্বাচনকে যে পাখির চোখ করেছে রাজ্য বিজেপি তা কিন্তু একেবারে স্পষ্ট। 1 সেপ্টেম্বর থেকে পুরনো রাজ্য অফিসে এবার বসতে চলেছেন শ্রমিক ভট্টাচার্য। আর এই সিদ্ধান্তে রাজ্য বিজেপি অত্যন্ত খুশি। আরো জানাবেন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, দেখো, শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব নেওয়ার পর 2 মাস হয়ে গেছে, সেভাবে এখনো তিনি দলের কর্মীদের সঙ্গে কথা বলে উঠতে পারছেন না। এবং তিনি যেহেতু রাজ্যসভার সদস্য, তাকে প্রায় দিল্লি থাকতে হচ্ছে। এই নিয়ে দলের মধ্যে একটা সমালোচনা হয়েছে যে 26-এর দোরগোড়া ইলেকশন তখন সভাপতি পরিবর্তন হলো, অথচ সেই সভাপতিকে পাওয়া যায় না। এবং পাওয়া যায় না বলেই একটা অভিযোগ উঠছে যে দমদমের সভাকে কেন্দ্র করে, প্রধানমন্ত্রীর সভাকে কেন্দ্র করে কার্যত তিনি কিছুই জানেন না, কারা বক্তা, মঞ্চে কারা থাকবেন। ফলে এই নিয়ে দলের মধ্যে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। সেখানে দাঁড়িয়ে কার্যত শ্রমিক ভট্টাচার্য বুঝতে পারলেন যে তাকে বাদ দিয়ে অনেক কিছু বিষয় দলের মধ্যে হয়ে যাচ্ছে, যেটা কাম্য নয়। শ্রমিক ভট্টাচার্য এমনিতে বিতর্ক এড়িয়ে চলতে চান, তিনি মৃদুভাষী একজন মানুষ বলে আমরা তাকে জানি। ফলে তিনি সিদ্ধান্ত নিয়েছেন আজকে যে পুরনো বিজেপির অফিস, যেটা বিজেপি রাজ্য অফিস বলে পরিচিত, সেখানে প্রত্যেক সোমবার তিনি দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা অবধি কর্মীদের সঙ্গে কথা বলবেন। যে কোনো কর্মী রাজ্যের যে কোনো প্রান্তে এসে তার সঙ্গে কথা বলতে পারেন। অর্থাৎ দুয়ারে, কর্মীদের দুয়ারে শ্রমিক ভট্টাচার্য, এইভাবে বিষয়টাকে দেখা হচ্ছে। এবং কর্মীদের যা বক্তব্য, অভিযোগ বা কোনো সিদ্ধান্ত নিয়ে যদি তাদের কোনো মত থাকে, যেমনি শুনবেন তেমনি আবার কর্মীদেরকেও তিনি বেশ কিছু সিদ্ধান্ত জানাবেন, তার বক্তব্য শোনাবেন। অর্থাৎ একদম সরাসরি কর্মীদের কাছে রাজ্য সভাপতি উপস্থিত হচ্ছেন, এইটা কিন্তু একটা বড় ব্যাপার। এবং এর আগে এই প্রসেস একটা চালু করার চেষ্টা হয়েছিল দিলীপ ঘোষ যখন সভাপতি ছিলেন, তখন কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে বাবুল সুপ্রিয় থেকে শুরু করে সাংসদ জর্জ বেকার, সুভাষ সরকার এরা বসতেন। কিছুদিন সেইটা চলার পর বাবুল সুপ্রিয় চলে যান, মন্ত্রিত্ব তার ছিল না, বাবুল সুপ্রিয় চলে যান তৃণমূল ধরে, এবং এই দরবারটাই কার্যত উঠে যায় বিজেপি থেকে। আবার নতুন করে সভাপতি হয়ে শ্রমিক ভট্টাচার্য সেই কাজে যুক্ত হলে নিঃসন্দেহে বিজেপির কর্মীরা এতে খুশি যে সভাপতিকে তারা কাছে পাবেন, সভাপতির কাছে তারা বক্তব্য বলতে পারবেন, মনের কথা বলতে পারবেন। এটা নিঃসন্দেহে 26-এর নির্বাচনের আগে কর্মীদের সঙ্গে সভাপতির একটা যোগাযোগ এবং কি ফরমেশনে এলাকায় কাজ হচ্ছে, বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে, সেটাও যেমনি সভাপতি জানতে পারবেন, তেমনি সভাপতিও তার মতটা দিতে পারবেন। এটা বিজেপি কর্মীরা ভীষণভাবে খুশি দলের এই সিদ্ধান্তে। অনেক ধন্যবাদ অঞ্জন দা। সরাসরি ছিলেন নিউজরুম থেকে আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অর্থাৎ অবশেষে পুরনো রাজ্য অফিসকে কিন্তু এবার ব্যবহার করতে চলেছেন শ্রমিক ভট্টাচার্য। বিজেপির রাজ্য সভাপতি পদে তিনি বসেছেন। আর 1 সেপ্টেম্বর থেকে এই কর্মসূচি শুরু করতে চলেছেন। প্রত্যেক দিন সোমবার পুরনো রাজ্য অফিসে বসতে চলেছেন শ্রমিক ভট্টাচার্য।